জুলাই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করছেন মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, বিধায়ক ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়। আরো কাছে যাই, আমার কাছে লাঠি আছে, এটা দিয়ে জায়গাটা বড় একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারা দেশের মানুষ তাদের পিছনে এসে দাঁড়িয়েছিলেন। জুলাইয়ের ৩৬ দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই। আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকি আছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে এবং আপনারা দেখছেন দৃশ্যমান হয়ে উঠছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এর মধ্যে আমাদের যে তৃতীয় কাজ নির্বাচন, সেই নির্বাচনেরও ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়নের মাধ্যমে, কারণ এটা শুধু একটা সরকার নয়, এটা গণ অভ্যুত্থানের সরকার। এই সরকার এসেছে গণ অভ্যুত্থানের ভিত্তিতে। আমরা সেই কারণে তার অঙ্গীকার বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা চেষ্টা করছি দেশের জনগণকে যেই মুক্তির লক্ষ্যে আমাদের দেশের সেই তরুণরা, এক ঝাঁক তরুণ আলো জ্বালিয়েছিলেন, সেই আলোর দিকে নিয়ে যেতে, সেই আলোর পথ বাস্তবায়নের দিকে নিয়ে যেতে। আর সেই জন্যই আমাদের শহীদ পরিবারগুলোর সঙ্গে একত্রিত হওয়ার, বারে বারে ফিরে আসার, বারে বারে একসাথে দাঁড়াবার, এটাই শুধুমাত্র শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য নয়, জুলাইয়ের জাদুঘরও এর অংশ। সারা দেশে শহীদদের কবরগুলো বাঁধানোর চেষ্টা করা হয়েছে তাদের স্মৃতি ধরে রাখার জন্য, এবং যারা আহত হয়েছেন আহতদের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য, এবং যাদের বাকি আছে সেটাও আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। জুলাই যোদ্ধারা সূর্য সন্তান, এবং সেই সূর্য সন্তানদের জাতি সারা জীবন মনে রাখবে। তবে পরাজিত ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে যে তারা আর ষড়যন্ত্র করবে না। ষড়যন্ত্রও কিন্তু চলমান। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়। বাংলাদেশের তরুণ যুবক এবং বাংলাদেশের জনগণ সেই ফ্যাসিবাদকে দমন করবে, প্রতিহত করবে, এবং বাংলাদেশ যেই লক্ষ্যে 5ই আগস্ট ঘুরে দাঁড়িয়েছিল সেই লক্ষ্য বজায় থাকবে।